বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মুকেশ আম্বানির গাড়ি বাড়ি নিয়ে। তো মুকেশ আম্বানি হলেন ভারতের সবথেকে ধনী ব্যক্তি। শুধু কি ভারত, দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। বর্তমানে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ 90 বিলিয়ন ইউএস ডলার। আর এ পরিমাণ সম্পত্তি নিয়ে তিনি ভারত এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে ধনী ব্যক্তি। এছাড়া তিনি বিশ্বের মধ্যে 12তম ধনী ব্যক্তি। তো মুকেশ আম্বানির স্ত্রীর নাম হলো নীতা আম্বানি এবং মুকেশ আম্বানির ঘরে 3জন সন্তান রয়েছে। তো মুকেশ আম্বানির পরিবারকে পৃথিবীর মধ্যে সবথেকে শৌখিন পরিবার বলা হয়। তো মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির জন্মদিনে মুকেশ আম্বানি খরচ করেছিল 220 কোটি টাকা। নীতা আম্বানির সেই বার্থডে পার্টিতে পৃথিবীর সকল সেলিব্রিটিরা উপস্থিত ছিল। সেই বার্থডে পার্টিতে সেলিব্রিটিদের ভারতে আনার জন্য 24টি চার্টার্ড ফ্লাইট বুকিং করেছিলেন মুকেশ আম্বানি। এছাড়া আরও একটু অবাক করা বিষয় হলো এয়ারপোর্ট থেকে সেলিব্রিটিদের তার অনুষ্ঠান স্থানে আনার জন্য 400টি মার্সিডিজ ব্র্যান্ডের কার আনা হয়েছিল ইন্ডিয়াতে। নীতা আম্বানির সেই বার্থডে পার্টিতে শাহরুখ খান, সালমান খান, আমির খান, মার্ক জাকারবার্গ, বিল গেটসের মতো সকল ধরনের সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন শুধুমাত্র নীতা আম্বানিকে উইশ করার জন্য। এছাড়া নীতা আম্বানির সেই বার্থডে পার্টিতে চাইনিজ, ইতালিয়ান, ইস্ট ইন্ডিয়ান থেকে বাঙালি সকল ধরনের খাবারের ছড়াছড়ি ছিল। এছাড়া আরও একটি মজার ব্যাপার হলো নীতা আম্বানির সেই বার্থডে পার্টির ডেকোরেশনে যেসব ফুল ব্যবহৃত হয়েছিল সেই সব ফুল বিশেষভাবে থাইল্যান্ড থেকে অর্ডার দিয়ে আনা হয়েছিল। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন মুকেশ আম্বানি তার ওয়াইফের বার্থডে পার্টিতে 220 কোটি টাকা কীভাবে খরচ করেছিল। আরও একটি মজার ব্যাপার হলো মুকেশ আম্বানি তার মেয়ের বিয়েতে 700 কোটি টাকা ব্যয় করেছিলেন। আর এটিই ছিল বিশ্বের সবথেকে ব্যয়বহুল বিয়ের অনুষ্ঠান। কিন্তু আরও একটি মজার ব্যাপার হলো 2024 সালে তার ছেলের বিয়েতে এই বিয়ের রেকর্ডটিকেও তিনি ভেঙে দিয়েছেন, কারণ তার ছেলের বিয়েতে তিনি এবার খরচ করেছেন 1000 কোটি টাকা। তো গাইজ, আপনারা বুঝতে পারছেন মুকেশ আম্বানি কী পরিমাণে তার পরিবারের পিছনে টাকা খরচ করে থাকে। এই জন্যই তো মুকেশ আম্বানির পরিবারকে পৃথিবীর মধ্যে সবথেকে বিলাসী পরিবার বলা হয়। তো যাই হোক বন্ধুরা, এবার মুকেশ আম্বানির গাড়ি বাড়ি সম্পর্কে আমরা জেনে আসি। তো মুকেশ আম্বানির বাড়িটি অবস্থিত মুম্বাই শহরে, আর তার বাড়ির নাম হলো অ্যান্টেলিয়া। আর এই বাড়িটি তৈরি করতে মুকেশ আম্বানিকে খরচ করতে হয়েছে 2 বিলিয়ন ইউএস ডলার। আর মজার বিষয়টি হলো মুকেশ আম্বানির এই বাড়িটি পৃথিবীর মধ্যে সবথেকে দামি বাড়ি। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন মুকেশ আম্বানির যেসব জিনিস এবং যেসব অনুষ্ঠান করে থাকেন সেগুলো হয় নাম্বার 1, না হলে অনলি 1। আরও একটি মজার ব্যাপার হলো মুকেশ আম্বানির এই বাড়িটির 6 তলা পর্যন্ত কার পার্কিং করা যায়। এছাড়া মুকেশ আম্বানির এই বাড়িটিতে গেমিং ক্লাব, থিয়েটার, সুইমিং পুল, জিমনেশিয়াম থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এবার মুকেশ আম্বানির গ্যারেজ থেকে আমরা ঘুরে আসি। তো মুকেশ আম্বানির গ্যারেজে 160টির মতো কার রয়েছে। আর এসব কারগুলো হলো বিশ্বসেরা ব্র্যান্ডের রোলস রয়েস ফ্যান্টম, যেটির মূল্য বাংলাদেশি টাকায় 20 কোটি টাকা। আর যেহেতু মুকেশ আম্বানির কারগুলো বুলেট প্রুফ হয়ে থাকে তাই এটির দাম 50 কোটি টাকা। এছাড়া মুকেশ আম্বানি আরও ব্যবহার করে থাকেন BMW 7 সিরিজ, যেটির দাম 10 কোটি টাকা। এছাড়া BMW S ক্লাস, মার্সিডিজ বেঞ্জ S ক্লাস, ফেরারি, ল্যাম্বরগিনি, বুগাটি এবং ল্যান্ড ক্রুজারের মতো সব বিখ্যাত সব কার রয়েছে মুকেশ আম্বানির গ্যারেজে। আরও যে কত কি কার রয়েছে তা আমার জানা নেই। তো যাই হোক বন্ধুরা, মুকেশ আম্বানির একটি হেলিকপ্টার রয়েছে, আর এই হেলিকপ্টারটির দাম 120 কোটি টাকা। আর এটিকে ল্যান্ডিংয়ের ব্যবস্থা রয়েছে তার বাসার ছাদের ওপর। আরও একটি মজার ব্যাপার হলো মুকেশ আম্বানি তার ওয়াইফকে একটি জেট প্লেন গিফট করেছিলেন। তো গাইজ, বুঝতে পারছেন মুকেশ আম্বানির কাছে একটি প্রাইভেট জেট প্লেনও রয়েছে, যেটিতে তিনি তার পরিবার সহ বিভিন্ন স্থানে সফরের জন্য ব্যবহার করে থাকেন। তো গাইজ, বুঝতেই পারছেন মুকেশ আম্বানি তার পরিবারের বিলাসিতার জন্য শত শত কোটি টাকা চোখের পলকেই ব্যয় করতে পারেন। তো গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।